সবাইকে। কালকে শিবরাত্রি, এখন তাই ভাবছি কালকে একটু ছোট করে একটু পুজো করব। তাই এখন বাজারে যাচ্ছি একটু ফুল কেনার জন্য। আজকে সকালবেলা এই টপটা এসছে ফ্লিপকার্ট থেকে। এই হলো, এই বেরো এই যেরম দেখতে এরম টাইপের। আমি আবার নতুন কিছু আসলে এক্সাইটেড হয়ে যাই যে কখন পরবো। ভাবছি আজকে সন্ধ্যাবেলাতেই পরে নিই, একটু পরে ঘুরে আসি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হয়ে গেল বাজার করা ডান, এখন বাড়ি যাচ্ছি। আমার বউয়ের প্রথমবার জীবনে পতিপ্রেম জেগে উঠেছে। যদিও 1 বছরই হয়েছে, বাট আমি জীবনে কোনোদিন শুনিনি ওইসব করেছে। এবারে নাকি শিবরাত্রি করবে, প্রতি প্রেম জেগে উঠেছে। জীবনে প্রথমবার শিবরাত্রি করতে চলেছে, নিয়ম জানে না, তাই এখন মায়ের থেকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, দুধ তো আনছি আজকেই। কতটুকু? ভালো করে জিজ্ঞেস করে নাকি কি লাগবে, পরে গিয়ে তো কেস খেয়ে যাবি। আচ্ছা দাঁড়াও, তাহলে জল, দুধ, দই, মধু, ঘি, 5টা, এই কয়টা তো? হয়েছে? ভালো করে বুঝেছিস? লিখে নিবি। ও মিক্স করে ওটা, তাহলে আর আলাদা করে ঘি দিতে হবে না আগে থেকে। গুড মর্নিং। আজকে শিবরাত্রির দিন সকালের ব্লগটা শেয়ার করছি। আমি উঠে গেছি, এখন রান্না করব ফুলকপির রোস্ট আর হচ্ছে ছোলার ডাল। তারপর স্নান করে পুজো করব। এই যে এখানে ফুলকপি কেটে ভিজিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হয় দেখা যাক। এই যে এখন আমি শিবরাত্রির জন্য রেডি হব। শাড়ি বের করেছি, নতুন শাড়ি, এখন একদিনও পরিনি। আইবুড়ো হাতে বড় মিমি দিয়েছিল। যাই রেডি হই, এবারে যাই, গিয়ে টুকটুক করে সব কিছু রেডি করে শুরু করে দিই। চটপট করে রেডি হয়ে গেলাম, ঘরেই পুজো দেবো, তাই আর বেশি রেডি হয়ে লাভ নেই। ঠাকুরকে এখন কি ফলমূল দেওয়া হবে? ওই গোটা গোটা ফল দেবো।
গেল, এখন বিকেল হয়ে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন একটি ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।